মেড ফর ইচ আদার বলতে কিছু হয় না। একজন মানুষ আরেকজন মানুষের জন্য তৈরি হয়ে আসে না বা তার মতোই হয় না। একজন মানুষকে নিজের মতো করে তৈরি করে নিতে হয়। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকালকে স্যাটারডে আমার হাজব্যান্ডের উইকেন্ড ছিল। সাধারণত যে সমস্ত কাজ আমাদের দুইজনের মিলে করতে হয় বা যে সমস্ত জায়গায় আমাদের দুইজনেরই প্রেজেন্ট থাকতে হয়, সেই কাজগুলো আমরা স্যাটারডেতে করে থাকি। কারণ সেই দিন আমার হাজব্যান্ডের বন্ধের দিন থাকে আর আমরা দুজন একসাথে যাই। তো এমনই একটা কাজ ছিল গতকালকে। আমরা খুব সকালবেলায় দুইজন একসাথে বেরিয়ে গিয়েছিলাম। সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমরা বাসা থেকে একটু দূরে থাকতেই মাগরিবের আজান হয়ে যায়। তো বাসায় এসে আমরা ইফতার করি। ইফতার শেষে আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম। তো তখন আমার হাজব্যান্ড বলল, আজকের রান্নাটা আমি করব। আমি বললাম, কেন? সে বলল, আসলে অনেক দিন ধরেই তোমার রান্না খাচ্ছি, তোমার রান্না মজা লাগে না, আমি রান্না করে খাওয়াই, দেখো। তো আমার বাচ্চারা সব সময় ওর বাবার হাতের ডাল ওদের জন্য স্পেশাল। আমার ছেলে বলে বাবার হাতের ডাল নাকি গরুর মাংসের চেয়েও মজা হয়। তো ওর বাবা যখনই রান্না করে সে ডাল রান্না করে বেশি। তো এরকমই সে গতকালকে ডাল, কচু শাক, ডিম ভুনা, ইলিশ মাছ ভাজা রান্না করলো। আমি ওর রান্না চলাকালীন সময়ে বেশ কয়েকবার কিচেনে গিয়েছিলাম, কিন্তু ও বলল যে যদি দুইজনই গরমের মধ্যে কিচেনে থাকি, কষ্ট করি, তাহলে আর কি লাভ হলো, তুমি আজকে রেস্ট নাও, আমি একাই রান্না করি। তো ও যেহেতু রান্না করছিল, আমি বেশ সময় পেয়েছিলাম। এই সময়টাতে আমি যেহেতু সারাদিন বাসায় ছিলাম না, ঘর একদম এলোমেলো ছিল, আমি ঘর বাড়ি একদম পরিষ্কার করলাম। কিছু কাপড় ছিল এলোমেলো, এগুলো গোছালাম, বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম। তো রান্না শেষে আমি গিয়ে দেখলাম আমার হাজব্যান্ড রান্নাবান্না করে একদম কিচেনের সব কিছু পরিষ্কার করে কিচেনটা ঝকঝকে করে ফেলেছে। আমার খুবই ভালো লাগলো। আসলে আমাদের অনেকের হাজব্যান্ডই হয়তো এইভাবে আমাদেরকে সাহায্য করে, আবার অনেকে করে না। তবে প্রত্যেকটা পুরুষ মানুষেরই উচিত তার ওয়াইফকে ঘরের ছোট ছোট কাজগুলোতে সাহায্য করা। যেমন উইকেন্ডেতে আপনি আপনার বাচ্চাদের গোসল করিয়ে দিতে পারেন, ঘরের ছোট ছোট কোনো জিনিস পরিষ্কার করতে পারেন, ওয়াশরুমটা ক্লিন করতে পারেন। এতে করে হয়তো আপনার স্ত্রীর একটু হেল্প হবে। আসলে স্ত্রীকে খুশি করার জন্য লাখ টাকার গয়না, দামি শাড়ি বা অনেক কিছুর প্রয়োজন হয় না। আপনার ছোট ছোট এই ব্যবহার বা ছোট ছোট কাজগুলোতে সে অনেক বেশি খুশি হয়, যেই খুশিটা হয়তো কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। অনেকেই মনে করে যে স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে হয়তো তারা ছোট হয়ে যাবে। আসলে স্ত্রীকে সাহায্য করলে আপনি ছোট হবেন না, বরং স্ত্রীর চোখে আপনার সম্মান, আপনার প্রতি তার রেসপেক্ট অনেক গুণে বেড়ে যাবে। আর আপনার ঘরে যে ছেলেমেয়েরা, বিশেষ করে আপনার ঘরে যদি কোনো ছেলে সন্তান থাকে, তাহলে সে মানুষের মতো মানুষ হওয়ার একটা গুণাগুণ আপনার কাছ থেকে শিখবে। আজকের ছেলেটা যখন পুরুষ হবে, যখন সে বিয়ে করবে, তখন ঠিক একইভাবে সে তার নিজের স্ত্রীকে রেসপেক্ট করবে। এইটা বাবা হিসাবে আপনি তাকে শেখাতেই পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।